হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের এর আগে আমাদের দুটি ক্লাস হয়েছে। একটি হচ্ছে জিকে ম্যারাথন ক্লাস, আরেকটি হয়েছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। আজকেটি আমাদের 3 নম্বর ক্লাস এবং এই ক্লাসে পশ্চিমবঙ্গের জিকের বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ এ যদি আমি এক্সট্রা ইনফরমেশনগুলো নাও লিখে দিতে পারি, মানে পিডিএফ এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের ক্লাস দেখে সেই নোটসগুলো তোমরা তোমাদের খাতায় হোক বা তোমরা যদি সেই পিডিএফটাকে প্রিন্ট আউট করো, সেখানে নোটস করে নেবে। আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন রথীন্দ্র বসু। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে মোট পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 11 জন। শিল্পকলা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুমার বোস, তৃপ্তি মুখোপাধ্যায়, জ্যোতিষ দেবনাথ, তরুণ ভট্টাচার্য, হরিমাধব মুখোপাধ্যায়। এনারা শিল্পকলা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। সাহিত্য ও শিক্ষা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রবিলাল টুডু, অধ্যাপক গম্ভীর সিং ইয়ঞ্জন, অশোক কুমার হালদার এবং মহেন্দ্রনাথ রায়। এনারা সাহিত্য ও শিক্ষা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং মেডিসিন বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ডক্টর সরোজ মণ্ডল। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ রয়েছে কয়টি? পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। প্রেসিডেন্সি বর্ধমান, মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি। প্রেসিডেন্সি বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি। মোট 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গের। প্রেসিডেন্সি বর্ধমান, মেদিনীপুর, মালদা এবং জলপাইগুড়ি। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগারওয়াল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলায় মোট কয়টি মহকুমা রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমান 23টি জেলায় মোট 69টি মহকুমা রয়েছে। একটি জেলাতে মহকুমা নেই, সেটা হচ্ছে কলকাতা। ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঘুম রেল স্টেশন অবস্থিত পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দার্জিলিং এ ঘুম রেল স্টেশন অবস্থিত এবং ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম রেল স্টেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য হলো জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পপুলেশনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো উত্তর 24 পরগনা। 2011 সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো উত্তর 24 পরগনা এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী এখানকার মোট পপুলেশন হলো 1,82,852 জন। 1,82,852 জন। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ কততম ভারতের জনবহুল রাজ্য? 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ভারতের 4র্থ জনবহুল রাজ্য এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হলো 9.13 কোটি এবং 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনবহুল রাজ্য হলো, মানে প্রথম জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, সেকেন্ড হলো মহারাষ্ট্র এবং থার্ড হলো বিহার এবং আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরের নীলগঞ্জে পাট গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া ব্যারাকপুরে রয়েছে মৎস্য গবেষণা কেন্দ্র। মৎস্য গবেষণা কেন্দ্র। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ সীমানা রয়েছে? সর্বোচ্চ সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে, মোট 500 কিলোমিটার।
এবং সবচেয়ে কম রয়েছে হচ্ছে গিয়ে সিকিমের সঙ্গে 60 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, উচ্চতা হলো 3636 মিটার। এবং সান্দাকফু অবস্থিত দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতমালায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হবে 76.26%। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার হলো 77%। এই সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি রয়েছে, এই সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যে সাক্ষরতার হার রয়েছে যে জেলায়, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। নেক্সট প্রশ্ন রয়েছে, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট আয়তন হলো ৯,৯৬০ স্কয়ার কিলোমিটার এবং আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা হলো পশ্চিমবঙ্গের কলকাতা। কলকাতার আয়তন হলো ১৯৫ বর্গ কিলোমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, নবীন পলিমাটি কি নামে পরিচিত? নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। নবীন পলিমাটি প্রচন্ড উর্বর হয়, এই কারণে ধান, পাট, গম চাষের জন্য এই মাটিটি অত্যন্ত উপযোগী। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক? একটু আগেই বললাম, পূর্ব মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ডেটাটা হলো 2011 সালের সেন্সাস অনুযায়ী। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় খোয়াই বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম। বীরভূমের শান্তিনিকেতন সংলগ্ন অঞ্চলে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়। এছাড়াও বীরভূম বাদ দিয়েও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রধানত খোয়াই বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বা অনুর্বর ভূমি দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের গনগনিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় এবং এই গনগনি শিলাবতী নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। রাজ্য পাখি মাছরাঙা। রাজ্য গাছ ছাতিম গাছ। এবং রাজ্য ফুল শিউলি। পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে মোট 5টি জেলার ওপর দিয়ে। 5টি জেলা কি কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া আর পুরুলিয়া। নদিয়ার কৃষ্ণনগর ও ধুবুলিয়া, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, পশ্চিম বর্ধমানের গুসকরা, আউশগ্রাম, রাজবাঁধ ও দুর্গাপুর, বাঁকুড়ার দুর্লভপুর এবং পুরুলিয়ার আদ্রার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বোচ্চ পাহাড়? সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া। বিহারীনাথ পাহাড়ের মোট উচ্চতা হলো 451 মিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় স্টেলারিয়া বেঙ্গালেন্সিস নামের একটি নতুন উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় স্টেলারিয়া বেঙ্গালেন্সিস নামের একটি নতুন উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। একটু আগেই বলেছিলাম, পশ্চিমবঙ্গে মোট মহকুমা রয়েছে 23টি জেলায় 69টি, যার মধ্যে কলকাতায় কোনো মহকুমা নেই। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তোমরা কমেন্টে জানাও। আশা করি পরের প্রশ্নটা আছে, সেখানে ডিসকাস করে দেবো। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়া জেলাকে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার চিড়িয়াখানায়
ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হলো দামোদর। দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমির, ঝাড়খণ্ডে ছোটনাগপুর মালভূমির পালামু পাহাড় থেকে দামোদর নদীর উৎপন্ন হয়েছে। এবং দামোদর নদীকে কি বলা হয়? সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ। কালিম্পং কত সালে জেলা হিসাবে গঠিত হয়েছিল? কালিম্পং জেলা হিসাবে গঠিত হয়েছিল 2017 সালে। দার্জিলিং জেলাকে বিভক্ত করে কালিম্পং জেলা গঠিত করা হয় 2017 সালের 14 ফেব্রুয়ারি। কালিম্পং জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের 21তম জেলা। পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে? সঠিক উত্তর হয়ে যাবে তিনটি। তিনটি কি কি? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, উত্তরে রয়েছে ভুটান এবং উত্তর পশ্চিমে রয়েছে নেপাল। এই তিনটি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমানা ভাগ করে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সীমানা ভাগ করে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে 2217 কিলোমিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত জলপাইগুড়ি জেলায়। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান, দক্ষিণ 24 পরগনা, গরুমারা জাতীয় উদ্যান, জলপাইগুড়ি, 3 নম্বর জলদাপাড়া জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার। 4 নম্বর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, কালিম্পং। নাম্বার 5 সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, দার্জিলিং। এবং লাস্ট 6 নম্বর বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার। তাহলে 6টা জাতীয় উদ্যান কি কি? সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত, জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পংয়ে অবস্থিত, সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত এবং বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। এত কিছু এক্সট্রা ইনফরমেশন এই কারণে লিখে দিচ্ছি, যদি কোনো কারণে আমি পিডিএফ এ এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড না করি, তাহলে স্লাইড দেখে ক্লাস দেখে তোমরা সেগুলো নোট ডাউন করে নিবে। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে বিটুমিনাস। কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে 24 অক্টোবর। পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 3টি। কি কি? সুন্দরবন জাতীয় উদ্যান, 1987। সেকেন্ড দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, 1999। নেক্সট 3 নম্বর হচ্ছে শান্তিনিকেতন।
শান্তিনিকেতন হচ্ছে 2023 সালে। প্রথম হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। সেকেন্ড হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এবং লাস্ট থার্ড হচ্ছে শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলায়। কত সালে? 1971 সালে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবড়ি অরণ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে 1971 সালে পশ্চিমবঙ্গে প্রথম যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়। পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান হলো আলিপুরদুয়ার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী? সঠিক উত্তর হয়ে যাবে মালদা। পুরুলিয়া জেলার হচ্ছে ছৌ নৃত্য। ছৌ নৃত্য। পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের শীর্ষে রয়েছে? সঠিক উত্তরে যাবে কোচবিহার। নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়া। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন অবস্থিত কোথায়? চিত্তরঞ্জন অবস্থিত হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। এবং চিত্তরঞ্জন বিখ্যাত হচ্ছে লোকোমোটিভ ওয়ার্কসের জন্য। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়? অভ্র উৎপাদন করা হয় পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গে মূলত দুটি জেলায় অভ্র উৎপাদন করা হয়, একটি পুরুলিয়া আর একটি বাঁকুড়া। একটা পুরুলিয়া জেলা আর একটা হচ্ছে বাঁকুড়া। চলো নেক্সট। ইসকো ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? ইসকোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং এটি পশ্চিম বর্ধমানের বার্নপুরে অবস্থিত। বার্নপুরে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে। বক্রেশ্বরে। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত? একটুই বললাম জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে কিন্তু আরেকটাও জাতীয় উদ্যান অবস্থিত, কি বলছিলাম? বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যানও আলিপুরদুয়ারে অবস্থিত। দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? সঠিক উত্তর হবে 2004 সালে। এবং ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হলো দার্জিলিং চা। দার্জিলিং চা 2004 সালে জিআই ট্যাগ পেয়েছিল। উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী কোনটি? শুধু অন্যতম না, এর সঙ্গে দীর্ঘতম প্রধান নদী হচ্ছে উত্তরবঙ্গের তিস্তা। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। আরেকটা বলা হয় উত্তরবঙ্গের জীবন রেখা। নেক্সট রয়েছে, অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত? 7 নম্বর। এই 7 নম্বর জাতীয় জলপথের টোটাল লেন্থ হচ্ছে 90 কিলোমিটার। কিলোমিটার। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? সর অফ বেঙ্গল বলা হয় দামোদর নদীকে। পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম জাতীয় জলপথ হলো জাতীয় জলপথ 1। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1620 কিলোমিটার। কিলোমিটার। এই জাতীয় জলপথ 1 হচ্ছে গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদীর ওপর অবস্থিত। কোন কোন নদী বললাম? গঙ্গা, ভাগীরথী এবং হুগলি। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে।
ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা বন্দরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। এই অযোধ্যা পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ এবং পূর্বঘাট পর্বতমালার বর্ধিত অংশ হচ্ছে অযোধ্যা পাহাড়। কুলিক পাখিরালয় নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? কুলিক পাখিরালয় অবস্থিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক পাখিরালয় অবস্থিত। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গে মোট 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 4টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। কি কি সেটাও লিখে দিচ্ছি। হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং লাস্ট পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য। পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চতম বাঁধ কোনটি? সঠিক উত্তরে যাবে মুকুটমণিপুর বাঁধ। নেক্সট প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় কুমির প্রকল্প রয়েছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ভগবতপুরে কুমির প্রকল্প রয়েছে। ভগবতপুর। রসিকবিল পাখিরালয় কোন জেলায় অবস্থিত? রসিকবিল পাখিরালয় কোচবিহারে অবস্থিত। কলকাতার যমজ শহর কোনটি? কলকাতার যমজ শহর হলো হাওড়া। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে কতগুলি বর্তমানে ব্যাঘ্র প্রকল্প রয়েছে? সঠিক উত্তরে যাবে 2টি। সুন্দরবন টাইগার রিজার্ভ, আর একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ। নিম্নের কোথায় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তরে যাবে চুঁচুড়া। পশ্চিমবঙ্গের তুলাইপাঞ্জি চাল কত সালে জিআই ট্যাগ পেয়েছে? 2017 সালে তুলাইপাঞ্জি চাল জিআই ট্যাগ পেয়েছে। মাদুর কাঠি কত সালে জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তরে যাবে 2018 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলার বালুচরী শাড়ি বিখ্যাত? সঠিক উত্তরে যাবে বাঁকুড়া। পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত? পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কলকাতাতে। কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলওয়ের সদর দপ্তর অবস্থিত। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বীরভূমে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? ভারতের বৃহত্তম রামসার সাইট হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি এবং ক্ষুদ্রতম রামসার সাইট হলো হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি। রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দার্জিলিং জেলায়। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত জলপাইগুড়ি জেলায়। পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত? পাঞ্চেত পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গে কয়টি হাতি সংরক্ষণাগার আছে? পশ্চিমবঙ্গে 2টি হাতি সংরক্ষণাগার আছে। একটি হলো ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, আরেকটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। জয়ী সেতু কোন নদীর ওপর অবস্থিত? তিস্তা নদীর ওপর। এবং কোন জেলায়? সেটা হচ্ছে কোচবিহার জেলায় অবস্থিত। কোচবিহার। তিস্তা নদী পশ্চিম ভাগকে কি বলা হয়? পশ্চিম ভাগকে বলা হয় তরাই এবং পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরে যাবে বীরভূম জেলায়। মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় দেখতে পাওয়া যায়।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। নিম্নের কোন জেলার মধ্যে দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর। একটু আগে বললাম না যে কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত, কুলিক পাখিরালয় কিন্তু এই কুলিক নদীর তীরে অবস্থিত। ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে অজয় নদী প্রবাহিত হয়েছে। অনুসারী শিল্প নিম্নের কোথায় দেখা যায়? অনুসারী শিল্প দেখা যায় দুর্গাপুরে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পুরুলিয়ার পাম্পট স্টোরেজ প্রজেক্ট। এবং পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হলো সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন রয়েছে, দুর্গাপুজোকে কত সালে ইউনেস্কো এর দ্বারা ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর হবে 2021 সালে দুর্গাপুজোকে ইউনেস্কো এর দ্বারা ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির স্বীকৃতি দেওয়া হয়। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? পশ্চিমবঙ্গে 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। নিম্নের কোনটি রেশম বা তুঁত শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ। নেক্সট প্রশ্ন রয়েছে, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? একটু আগেই বললাম বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে অবস্থিত। পশ্চিমবঙ্গে দুটা টাইগার রিজার্ভ রয়েছে, সুন্দরবন টাইগার রিজার্ভ এবং বক্সা টাইগার রিজার্ভ। কোথাকার নিস্তারি সিল্ক সুতো 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হবে মালদা। নলেন গুড়ের সন্দেশ কত সালে জিআই ট্যাগ পেয়েছে? 2025 সালে পশ্চিমবঙ্গের অনেকগুলো পণ্যই জিআই ট্যাগ পেয়েছে। 2025 সালে পশ্চিমবঙ্গ থেকে নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, তারপরে রাঁধুনি পাগল চাল, বারুইপুরের পেয়ারা, মালদার নিস্তারি সিল্ক সুতো, এই সবগুলোই 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে? একটু আগে বললাম 1999 সালে। শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে? 2023 সালে। কালজানি কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে কালজানি তোরসা নদীর উপনদী। নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিংয়ে। সিউড়ি কোন জেলার সদর শহর? বীরভূম জেলার সদর শহর হলো সিউড়ি। ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়ায়। উত্তর দিনাজপুরের জেলা সদর কোনটি? সঠিক উত্তর হবে রায়গঞ্জ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। সিকিমের সঙ্গে মোট 60 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানা রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে। ঝাড়খণ্ডের সঙ্গে 500 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানা রয়েছে। আজকের ক্লাসটি এতটুকুই। এটা পশ্চিমবঙ্গের জিকের ওপরে এমসিকিউ ক্লাস ছিল এবং পশ্চিমবঙ্গের ভূগোলের সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস আসছে। ঠিক আছে, আমি এটা পশ্চিমবঙ্গের যে ভূগোলের ডেসক্রিপটিভ ক্লাসটা সেটা পরশুদিন আপলোড করে দেবো। তোমার সেই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।